যারা ইসলাম সম্পর্কে মিথ্যা রচনা করে বা মিথ্যা প্রচারে অংশ নেয় তারা আল্লাহর কাছে জালিমদের শীর্ষস্থানীয় হিসাবে বিবেচিত হবে। এভাবে চলতে থাকলে সমাজে এর বেশ কিছু প্রভাব পড়তে পারে। যেমন মুসলিম তরুণরা বিভ্রান্ত হয়, বিধর্মীদের ইসলাম ফোবিয়া বাড়ে, ইসলামী দাওয়াত দুর্বল হয়, দিনকে ঘৃণা করার এক সংস্কৃতি গড়ে ওঠে এবং সবচেয়ে বিপজ্জনক হচ্ছে নাস্তিকদের প্রচারণার হাতিয়ার হয়ে ওঠে আমাদেরই ভাইয়েরা। প্রশ্ন করো, অপব্যাখ্যা কপি করো না। আমরা বলছি না যে তোমরা প্রশ্ন করো না, ইসলাম তো বরং প্রশ্ন করার উৎসাহ দেয়। কিন্তু প্রশ্ন করো জ্ঞান অর্জনের জন্য, অপব্যাখ্যা কপি করে অন্যদের সামনে ছুঁড়ে মারার জন্য নয়। আমাদের দায়িত্ব হলো সত্য জানা ও বোঝা, অপব্যাখ্যার মুখে চুপ না থাকা, সঠিক উৎস থেকে ইসলাম শেখা, বিভ্রান্তদের ফিরিয়ে আনার চেষ্টা করা। যারা ইসলামের বিরুদ্ধে অপপ্রচার কিংবা অপব্যাখ্যায় অংশ নেয় তাদের জন্য কুরআনের সতর্কবাণী। আল্লাহ বলেন, যারা আল্লাহ ও তার রাসূল সম্পর্কে কষ্ট দেয় আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য বিপজ্জনক এবং অপমানজনক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সূরা আযহাব।